যেই ছবিটা যে ফটোগ্রাফটা আপনারা দেখেছেন মেবি মাছরাঙ্গা টিভিতে এটা দিয়েছেন, মূলত বিষয়টা হয়েছিল আমি জানতে পেরেছি যে আমাদের কিছু সহযোদ্ধা গুরুতরভাবে আহত হয়েছে শিবিরের হামলার কারণে। তো আমি ওই বিষয়টা দেখার জন্য আমার যেহেতু সহযোদ্ধা আমাকে ফোন দিছে যে ভাই আপনারা একটু আসেন, আমাদেরকে মারতেছে শিবিরের প্রলোভন। আমি বললাম যে কেন, বলতে আমাদের একটা গ্রাফিতির একটা বিষয় নিয়ে আপনি আসেন। তো আমরা এখানে যেহেতু যখন আগাচ্ছি ওখানের মধ্যে আমি ওইটা পরিদর্শন করতে যখন যাচ্ছিলাম তখন দেখতেছি যে ওরা নিউ মার্কেট মোড়ে অবস্থান নিছে। তো ওইটা দেখে যখন মুখোমুখি সংঘর্ষ হবে আমি বুঝলাম, আমি একটু পিছিয়ে চলে আসলাম। আমি মিউনিসিপ্যাল স্কুলের সামনে এসে দাঁড়াইছি। আমি ওদেরকে বলতেছি কী অবস্থা, বলতে পারি আমরা সিটি কলেজের সামনে এমনি বসে আছি, আমাদের যারা আহত আছে তাদেরকে আমরা হসপিটালাইজ করে দিছি, হসপিটালে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি ঠিক আছে তোমরা ওইখানেই থাকো, শান্তভাবে থাকো, আমি আসতেছি। এটা বলার পরেই এর মধ্যে ওরা আমার ফোন দিচ্ছে, বলতেছে যে ভাই ওরা তো নিউ মার্কেট থেকে এখানে এসে আমাদের উপরে হামলা চালাইছে, আমাদেরকে গুরুতরভাবে আরও বেশ কয়েকজন আহত করছে। পরে আমরা আগাচ্ছি, আমাদেরকে যখন ধাওয়া দিছে আমরা তো ভাই আমরা মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া দলের থেকে বিলং করি, তো আমি তো পিছু হাঁটার লোক না। আমরা যেইটুক পারছি আমরা ওদেরকে প্রতিহত করছি, যেহেতু ওরা আমাদেরকে আক্রমণ করতে আসছে, প্রতিহত করা তো ভাই আমার যান বাঁচানো তো ফরজ, তাই না? আর নাহলে আমিও হয়তো বা হসপিটালাইজ থাকতাম। এই জন্য আর কিছুই না, এটা শুধু একটা ক্যান্ডিড ফটো আসছে, এটা নিয়ে এই আর কিছু না, প্রিপারেশনের কিছু না। আমার সহযোদ্ধাদেরকে যখন আমি রক্তাক্ত অবস্থায় দেখছি আমার আসলেই মানে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এই কারণে এটা আমার এভাবে ভূমিকা রাখা, এটা আমার নৈতিক দায়িত্ব মনে করছি আমি। যেহেতু আমার ছোটো ভাই নামাজ নিয়ে সহযোদ্ধারা আমার চোখের সামনে রক্তাক্ত অবস্থায়, কারো মাথা ফাটা, কারো হাত কোপানো, কারো এখানে কোপ খাইছে, তো এগুলো দেখে তো আমি আমার আসলে নিজেকে কন্ট্রোল করা আমি ওই মুহূর্তে আমি পারি নাই। অস্ত্রের অনেকে দেখতে পারেন, কিন্তু আমার সাথে যারা ছিল তাদের কারো ছাত্রদল না। আমাদের ওইখানে আশেপাশে যখন আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, এখানে কিছু টং দোকান থাকে রাস্তায়, ওইখানে লাঠি ছোটো আমরা যা পাইছি, প্লাস্টিকের পাইপ টাইপ যা পাইছি রোডের মধ্যে টোকানো, আর ওদেরকে ধাওয়া দেওয়ার পর ওরা কিছু অস্ত্র ফেলে পালাইছে, ওইগুলো দিয়ে আমরা ওদেরকে প্রতিহত করছি। এখানে আমাদের কোনো পূর্ব প্রিপারেশন ছিল না। আমরা ভাই ওখানের মধ্যে একটা অবস্থান কর্মসূচি করতে এসেছি যে আমাদের সহযোদ্ধাদেরকে কেন পিটানো হয়েছে, কেন এভাবে কলেজ ক্যাম্পাস, আপনারা এইটাও পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন যে কলেজ ক্যাম্পাসের ভিতরে কিন্তু আমাদের ছাত্রদলের ওরা এই পরিস্থিতিটা অস্থিতিশীল করার আগ মুহূর্ত পর্যন্ত ছাত্রদলের একটা বহিরাগত, আমরা যেমনকি আমি কোতোয়ালি থানা ছাত্র দলের সেক্রেটারি, কিন্তু আমি নিজেও ঢুকি নাই কিন্তু কলেজ ক্যাম্পাসে, কারণ কলেজ এটা একটা মুক্ত ক্যাম্পাস, এখানের মধ্যে আমাদের কোনো অধিকার নাই, রাইটস নাই ওখানে গিয়ে হস্তক্ষেপ করার। ওখানের মধ্যে স্থানীয় প্রশাসন আছে, কলেজ প্রশাসন আছে, ওরা দেখবে। কিন্তু ওরা যখন এটা সামাল দিতে পারে নাই, এবং আমরা খুবই খুবই দুঃখের সাথে বলতে হইতেছে আমাদের দল ক্ষমতায়, তারপরে প্রশাসনের একদম নীরব ভূমিকা ছিল। শিবির যখন হামলা করছে আমাদের একদম অল্প সংখ্যক ছাত্র, মানে সিটি কলেজের ছাত্ররা ছিল, আমাদের সহযোদ্ধারা ছিল, সাথে শিক্ষার্থীরাও ছিল। ওদের উপর যখন হামলা করছে এনাফ প্রশাসন ছিল, পর্যাপ্ত পরিমাণ প্রশাসন ছিল, ওরা চাইলে এটা কিন্তু দমন করতে পারতো। ওরা ব্যর্থ হয়েছে বিধায় আমাদের থেকে আগায় আসতে হয়েছে। আমাদের ছোটো ভাইদেরকে আমি কি মরে যেতে দেখবো ওদেরকে? আমার তো ভাই আগায় যেতে হবে। আপনার ভাই যদি এখানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আপনারা কি করবেন বলেন? আপনারা যেটা করবেন ঠিক আমি ওইটাই করছি।